বিক্ষোভের মুখে দেশ ত্যাগের পর নিরাপদেই আছেন মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। নিজেই জানিয়েছেন ফেসবুক পোস্টে, তবে নিশ্চিতভাবে জানাননি অবস্থান। এদিকে ফ্রান্সের সহায়তায় তার দেশ ছাড়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বিক্ষোভকারীরা। বিদ্যুৎ ও পানি সংকটকে কেন্দ্র করে ২৫ সেপ্টেম্বর থেকে সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসে ওঠে মাদাগাস্কারের জেনজিরা। এরপর গত রোববার পুরো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী সেনাদের ইউনিট ক্যাপসাট। সেদিনই তাদের বিরুদ্ধে ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগ তোলেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। যদিও এই সেনা ইউনিটই ২০০৯ সালের অভ্যুত্থানে ক্ষমতায় আসতে সহায়তা করেছিল তাকে। রাজোয়েলিনার অবস্থান নিশ্চিত করে জানা না গেলেও নিরাপদে রয়েছেন তিনি, নিজেই জানিয়েছেন ফেসবুক পোস্টে। এদিকে সোমবার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর কথা জানান জাতীয় পরিষদের বিরোধী দলীয় সদস্যরা। তিনি যেসব অন্যায় করেছেন দেশ ছেড়ে যাওয়া তার জন্য মঙ্গল, তবে আমরা তাকে ছেড়ে দেব না, তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। ফ্রান্সের সম্প্রচার মাধ্যম রেডিও RFI এর প্রতিবেদনে দাবি করা হয় ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে গোপন চুক্তি করেছেন রাজোয়েলিনা। এরপর সামরিক বিমানে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে মাদাগাস্কার পরিস্থিতিতে উদ্বেগ জানালেও সরিয়ে নেওয়ার বিষয়ে মন্তব্য করেননি ফরাসি প্রেসিডেন্ট। ফ্রান্স যদি সত্যিই এতে জড়িত থাকে তাহলে এটি অন্যায্য, কারণ আমাদের সমস্যাগুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে। জাতিসংঘ জানায় সোমবার বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে মাদাগাস্কারে অন্তত ২২ জন নিহত হয়েছে। ঘটেছে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা।